আজকে আমি খুবই মজাদার পাকিস্তানি পেশোয়ারান বিফ রেসিপি শেয়ার করব। খুবই সহজ এবং সাধারণ রেসিপিতে। আর এই পেশোয়ারান বিফ মানে এই গরুর মাংসের তরকারি দিয়ে আপনি সবকিছু খেতে পারবেন। সাদা ভাত, পোলাও, যে কোনো প্রকার রুটি বা পরোটা এক্সেট্রা এক্সেট্রা সবকিছু দিয়ে এটা অসাধারণ লাগে। তো চলুন আর দেরি না করে রেসিপি শুরু করা যায়। আমি ফার্স্টেই গরুর মাংসগুলো পিচ পিচ করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার সাথে কাঁচামরিচ লঙ্কা বাটা ছিল। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপর আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, লং, দারচিনি, গোলমরিচ, কাবাব চিনি, এলাচ, সামান্য একটু জয়ত্রী। জয়ত্রী না দিলেও চলবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এটাকে ভালো মতো মাখাতে হবে যাতে সব মশলা ভালো মতো মাংসের ভিতরে ঢুকে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিব আস্ত রসুন। আস্ত রসুনটাও অপশনাল, আমার আস্ত রসুন খেতে ভালো লাগে, দ্যাটস ওয়াই দেওয়া। এরপর স্বাদে ব্যালেন্স আনার জন্য আমি হালকা চিনি দিয়ে দিব, খুবই সামান্য। এরপর এই মেরিনেশনটাকে আমি আরো ভালো মতো মেখে রেস্টে দিব কিছুক্ষণের জন্য। আর অন্যদিকে আমি টক দই ফেটে নিব। আপনারা চাইলে দই ছাড়া দুধও ইউজ করতে পারেন, গরুর দুধ। দই ইউজ করলে এটাকে ভালো মতো ফেটে নিতে হবে। দইটা ভালো মতো ফেটে নেওয়ার পর মেরিনেশন করা মাংসের মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণকে ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো মতো মিশে যায়। এরপর এটাকে চুলায় বসিয়ে দিব। আমি আজকে রান্না করছি মাটির চুলায়। আমি কিন্তু ফার্স্টে এখানে কোনো পানি ইউজ করি নাই, এটা পুরোটা দুধে রান্না করতে হবে। দুধ বা দই যেটা ইউজ করেন না কেন, ভালো মতো বলক আসার পরে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবং আমার একটা স্পেশাল মশলা, ওইটা 1 চামচ। এটা দিয়ে আর একটু কষানোর পর দিয়ে দিব আলু। আমি একটি আলুকে 2 পিস করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত আলু ইউজ করতে পারেন। আলুগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কষানোর পানিটা যখন শুকিয়ে আসবে, মশলাগুলো গায়ে গায়ে লেগে আসবে, তখন আমি বলকানো একদম গরম করা পানি এটাতে ঢেলে দিব। তারপর ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিব এবং কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে মশলা লেগে না যায়। এরপর এটাতে ভালো মতো বলক আসার পর আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা এবং বাদাম বাটা। বোম্বাই মরিচও ইউজ করেছিলাম। এখানে আমরা কাঁচামরিচ ইউজ করব ফ্লেভারের জন্য, তাই আস্ত কাঁচামরিচ দিয়েছি ফালি করা ছাড়া। আর বাদাম বাটা ইউজ করেছি ঝোলটাকে ভারী করার জন্য বা ঘন করার জন্য। এরপর রান্না যখন হয়ে আসবে লাস্ট মোমেন্টে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাও অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দমে রাখবো বেরেস্তার ফ্লেভারটা ভিতরে প্রবেশ করার জন্য। আর এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার পেশোয়ারান বিফ। তো আর দেরি কিসে, আপনারাও ট্রাই করে ফেলুন এই মজাদার বিফ রেসিপি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।